হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গবধূস কিচেন। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো বিহারি স্টাইল ডিমের কারি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই ডিমগুলিকে সেদ্ধ করে নিয়ে ছুলে নিয়েছি। এবারে ডিমের গায়ে এরকম কাটা কাটা দাগ করে নেব, যাতে করে হলুদ আর নুন ভালো করে ডিমের ভিতরে ঢুকে যায়। এবারে সামান্য পরিমাণে নুন আর একটু হলুদ দিয়ে ডিমগুলিকে ভালো করে মেখে নেব। ডিমগুলি মাখা হয়ে গেছে। এখন কড়াইতে তেল দিয়ে ডিমগুলিকে এক এক করে দিয়ে দেব। ডিমগুলিকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, কিন্তু মনে রাখতে হবে ডিমগুলি যাতে একেবারেই লাল না হয়ে যায়। একদম লাল করে ভাজলে ডিমগুলি রাবারের মতন হয়ে যায়, তাই এইরকমভাবে ডিমগুলিকে ভেজে নিতে হবে। এবারে ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি ফালি করে কেটে রাখা পেঁয়াজের কুচি। 2 মিনিট নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা। এই আদা রসুন বাটা বিহারি স্টাইল ডিমের কারিতে খুবই ইম্পর্টেন্ট। একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি দুটো বড় মাপের পেঁয়াজ বেটে নিয়েছি। এবারে হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে দেব টমেটো বাটা। এবারে সবগুলিকে একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব দুটো গোটা রসুন। এবারে মশলাতে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। মশলাগুলিকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব একটুখানি জল। আবারও ভালো করে মশলাগুলিকে সবগুলিকে একসঙ্গে কষিয়ে নেব। মশলাগুলি অল্প কষে গেলে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। এই কাঁচা লঙ্কা চেরাটা খুব ভালো একটা সেন্ট দেবে। আর গোটা রসুন দুটো বিহারি স্টাইল ডিমের কারিতে খুবই বেশি ইম্পর্ট্যান্ট, কারণ এই রসুনের ফ্লেভারটাই ভালো করে উবে আসবে তরকারির মধ্যে। এবারে জাল হয়ে আসলে দিয়ে দিচ্ছি ডিমগুলো। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। কিছুক্ষণ জাল হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। নেড়ে চেড়ে আবারও 2 মিনিট জাল করে নেব। এবারে কারিটা প্রায় হয়েই এসেছে। এখন অ্যাড করে দেব ধনে পাতা। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। সবশেষে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে বিহারি স্টাইল ডিমের কারি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে